হ্যালো গাইস, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি এলএপি ঘুরতে। কেরালারই একটা জায়গা, তো তোমাদেরকেও সেখানে নিয়ে যাবো যে কেমন খাই। তো আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে, তো বাকিটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো। এই দেখো কতটা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি মাথায় আমরা বেরোচ্ছি। আমরা গাড়িতে সবাই যাচ্ছি। আরেকজন কই যাবা? আমরা সবাই মিলে যাচ্ছিলাম অ্যালেপি, যেটা কেরালার একটা ব্যাকওয়াটার জায়গা। তো যেদিন যাচ্ছিলাম সেদিন তো দেখতে পাচ্ছ খুবই বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, গাড়িতে করে যাচ্ছিলাম বলে অতটা অসুবিধা হয়নি। তো যখন আমরা ওখানে পৌঁছাই তখনও বৃষ্টি হচ্ছে, আর ওখানে ঢোকার পর থেকে পুরো রাস্তাটা এরকমই, দুপাশে বাড়ি আর মাঝখানে এরকম জল। তো একটা নদী আছে, যেই নদীটা এরকম একটা মানে শহরের ভেতরে ঢুকে পড়েছে। তো সেই জন্য এখানের মানুষজন সবাই নিজের পার্সোনাল নৌকো করেই যাওয়া আসা করতে হয়। মানে ওখানকার বেশিরভাগ লোকেদেরই একটা করে নৌকা আছে। আর এইগুলো এক একটা হাউস বোট, এখানে খাওয়া দাওয়া বেডরুম সবই আছে। তো এইগুলো পুরো রাতের জন্য, মানে সারাদিনের জন্য বুক করা যায় রাত অবধি। তো এগুলোর অনেক কস্টলি, এগুলো মানে 2-3 জন ফ্যামিলি মিলে গেলে একদম বেস্ট। বাট আমরা যেহেতু কয়েক ঘন্টার জন্য গেছিলাম আর আমরা জাস্ট একটু ঘোরার জন্য গেছিলাম, তাই আমরা এরকম একটা ছোট্ট হাউস বোট বুক করেছিলাম, যেটা পড়েছিল 3-3.5 হাজার টাকা 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা আমাদেরকে এই জলের মধ্যে ঘোরাবে, তার জন্যই টাকাটা নিয়েছে। এখানে বসার মতন জায়গা আছে, শোয়ার মতন একটা বেডের মতন দেওয়া আছে। তো এটা বেশ ভালো, 3 ঘন্টার জন্য খুব সুন্দর বসে বসে পুরো পরিবেশটা দেখা। আমরা এই তো বোর্ডের ওপরে চেপে গেছি, দেখো এবারে এটা স্টার্ট হবে। তো আমরা যখন ঘুরি তখনও মানে বৃষ্টি থামেনি, মানে আমরা এর ওপর চাপার পরেও বৃষ্টি পড়ছে। বাট তাও বৃষ্টিতে অতটাও ভালো লাগছিল না। যখন রোদটা উঠেছিল তখন দেখতে আরও ভালো লাগছিল চারিদিকটা। তো চারিদিকে এরকম হাউস বোট অনেক দাঁড় করানো, কারণ সেদিন বৃষ্টি হচ্ছিলো বলে একটু লোকজন কম ছিল। আর এটা একটা ব্রিজ, এটা মানে এপার থেকে ওপার হওয়ার জন্য এই ব্রিজটা মানে করা হয়েছে। তো এটাও বেশ লোকাল এখানকার বাসিন্দারা ইউজ করায় এই জায়গাটা। এবং এইটা দেখলাম একটা চার্চ, মানে জলের ওপারেই একটা চার্চ আছে। মানে এখানকার যে লোকাল মানুষেরা তারা হয়তো এই চার্চে যায়, প্রার্থনা করে। এরকম দেখতে পাচ্ছে অনেক হাউস বোট এরকম যাচ্ছে, এখানে অনেক লোক আছে যারা এপার থেকে ওপারে দেখে আর এইরকমভাবে বাই বাই করে। তো তারপরে সবাই আর কি একটু ফটোশ্যুটও করছিলাম। তারপরে এই ফ্রেন্ড বলে একটা হাউস বোট, এটা থেকেও অনেক লোকজন যাচ্ছিলো, তারাও আমাদেরকে হাই করছিল। আর এখানে পরপর 2টো হাউস বোট যাচ্ছিলো, খুবই সুন্দর। এগুলো বড় বড় হাউস বোট, যেগুলো সারাদিনের জন্য বুক করতে পারবে। খাওয়া দাওয়া, বেডরুম, বাথরুম সবই মানে এর মধ্যে আছে। তো এরপরে আমরা লাঞ্চ করার জন্য একটা জায়গায় থেমেছিলাম, তো ওখানে আমরা লাঞ্চ করি। তো লাঞ্চে মানে মোটামুটি খাবার দাবার ছিল এখানকার মতনই। তো কলা পাতার মধ্যেই ভাত দেওয়া হয়েছিল। এছাড়াও এখানে দেওয়া হয়েছিল একটা বেগুনের তরকারি দিয়েছিল, একটা আমের চাটনি, একটা একটা গোবি টোবি এরকম কিছু, ফুলকপি টুলকপির একটা, গাজর টাজরের একটা তরকারি মানে চাটনি টাইপের, আর একটা বাঁধাকপির স্যালাড। আর তার সাথে ছিল একটা, আমরা ডাল অর্ডার করেছিলাম, নর্মাল ডাল, মানে সব কিছু পাঁচমিশালি যেই ডালগুলো হয়। তো সেই ডাল আর মাছের ঝোলটা করেছিলাম, বাট মাছের ঝোলটা খুবই বাজে ছিল। আর এখানে এই একটা পাখি ছিল, ঈগল পাখি, তো এটা দেখে আমি খুবই ভয় পাচ্ছিলাম। তো এটাতে একটু ফটো একটা দুটো তুলেছি। এরপরে আরও কিছুক্ষণ পরে দেখলাম রোদ উঠেছিল, আশেপাশে পরিবেশটা দেখো কতটা সুন্দর। তারপরেই আমাদেরকে ব্যাক করে আমরা বাড়ি চলে আসি। তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ, ভালো লাগলে লাইক কমেন্ট